এই বাচ্চাটা একটা ভয়ের পেন্টিং আঁকে, তাতে লেখা থাকে হেল্প মি। শিক্ষিকা সেটা দেখে ভয় পেয়ে যায়, মনে করে বাচ্চাটা কোনো বড় সমস্যায় আছে। সে পেন্টিংটা হাতে নিয়ে তার বাড়ি যায়, কিন্তু মা একদমই চিন্তিত না। শিক্ষিকা বের হয়ে যেতেই মা দৌড়ে পিটারের ঘরে আসে আর রেগে গিয়ে বলে, কার কাছে সাহায্য চাইছিস? পিটার বলে, প্রতিদিন রাতে দেয়ালের ভিতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ আসে, সে সাহায্য চায়। মা বলে, পুরো বাজে কথা, এগুলো সব তোর মাথার ভ্রম। কিন্তু সেই রাতে আবার মেয়েটা বলে, পিটার পিছনের আঙ্গিনার ওই জায়গাটা খুঁড়ো। পিটার খুঁড়তে ওইখান থেকে বের হয় মানুষের কঙ্কাল। এখন আর সন্দেহ থাকে না, মেয়েটা কোনো ভ্রম না। ধীরে ধীরে পিটার তার সঙ্গে কথা বলতে শুরু করে, তারা বন্ধু হয়ে যায়। কিন্তু স্কুলে পিটার পুরো একা, কেউ তার বন্ধু না, সবাই তাকে এড়িয়ে চলে। একদিন এক ছেলে তাকে খুব খারাপভাবে বিরক্ত করে। পিটার সেই কথা দেয়ালের মেয়েটাকে বলে, মেয়েটা বলে বদলা নাও। পরের দিন পিটার চুপচাপ সেই ছেলেটার পিছনে যায় আর হঠাৎ সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটার পা ভেঙে যায়, সে হতবাক হয়ে গেছে। স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তার বাবা মাকে ডেকে আনে আর পিটারকে স্কুল থেকে বের করে দেয়। বাড়ি ফেরার পর তার বাবা প্রচন্ড রেগে যায়, বিশ্বাস করতে পারে না ছেলে এমন কিছু করতে পারে। শাস্তি দিতে নিয়ে যায় সোজা বেসমেন্টে। অন্ধকার ঘরে বন্দি পিটার চুপচাপ কাঁদতে চায়। তার শাস্তি শেষ হয়, কিন্তু তার মনে এবার নিজের বাবা মায়ের প্রতি সন্দেহ জন্ম নেয়। আসলেই কি দেওয়ালের পিছনে কোনো গোপন রহস্য আছে? রাতে সে আবার দেয়ালের কাছে যায়। সে রহস্যময় মেয়েটার সঙ্গে কথা বলার চেষ্টা করে। এবার মেয়েটা বলে, আমি আর কেউ না, আমি তোমার বোন। বাবা মাই আমাকে দেয়ালের ভিতরে বন্দি করে রেখেছে। হঠাৎ পিটারের ঘুম ভেঙে যায়। সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে, কিন্তু সবকিছু আসলেই স্বপ্ন ছিল। তবুও সেই স্বপ্ন তার মনে সন্দেহ বাড়িয়ে দেয়। চুপচাপ সে বাবা মায়ের বেডরুমে যায় আর শিক্ষিকাকে কল করার চেষ্টা করে। ঠিক তখনই মা পিছন থেকে এসে যায় আর রেগে পিটারকে টেনে তার ঘরে নিয়ে যায়। কিন্তু দেয়ালে একটা গর্ত দেখে মা সব বুঝে গেছে। এবার সত্যি ফাঁস হয়ে যায়। মা কোনো কথা না বলে পিটারকে ঘরে বন্দি করে রাখে। সেই রাতে পুরো পরিবার ডিনার টেবিলে বসে, কিন্তু পিটার একদম চুপ। বাবা মজা করে খাচ্ছিল, হঠাৎ কিছু অদ্ভুত টের পায়। তখন দেখে পিটার খাবার খাচ্ছে না। পিটার আস্তে করে বলে, আপনারা আমার বোনকে মেরেছেন। বাবার মুখ ফ্যাকাশে হয়ে যায়, সে পেট ধরে মাটিতে পড়ে যায় আর রক্ত বমি করতে শুরু করে। মা দৌড়ে ফোন করতে যায় সাহায্যের জন্য, কিন্তু দেখে ফোন লাইন তো অনেক আগেই কেটে দেওয়া। সে চাকু হাতে নিয়ে পিটারের দিকে এগোয়, কিন্তু পরের মুহূর্তে সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায়। সেই রাতে এক নিষ্পাপ ছেলে তার বোনের প্রতিশোধ নেয়। তুমি কি মনে করো পিটার যা করেছে তা ঠিক ছিল? নিচে কমেন্টে জানাও।